নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আশা করি সাই বাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার পরিবারের তরফ থেকে বন্ধুরা তোমাদের সকলের জন্য রইল শুভ পঞ্চমী এবং সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। আমি সকালবেলা ঘরটর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সোনার এদিকে কমপ্লিট হয়ে গেছে পুজো। তার মধ্যে তো দেখলে আমি স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে ফ্রেশ হয়ে এসেছি ঠাকুর ঘরে মা সরস্বতীর দর্শন করতে। বন্ধুরা, বেশ কদিন থেকে আমার শরীরটা ভীষণ খারাপ। তো সরস্বতী মায়ের পুজোর জন্য আমি জোগাড় বাজার টাজার কিচ্ছু করে দিতে পারিনি। সব সোনা করেছে। সোনা ওর বড়মণির সঙ্গে বাজারে গিয়ে সব পুজো সামগ্রী কিনে নিয়ে এসে সুন্দরভাবে পুজোর জোগাড় করে পুজোও দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আমার ছোট্ট সোনা পুরোহিত ঠাকুর কি সুন্দর গুছিয়ে জোগাড় করে কি সুন্দরভাবে পুজোর আয়োজন করেছে। বন্ধুরা, তোমরা আমার এই ছোট্ট সোনাটিকে আশীর্বাদ করো যেন ও এরকমভাবে সামনের দিকে এগোতে পারে। আমার সোনা যেন প্রকৃত অর্থে মানুষরূপে গড়ে ওঠে। ও নিজেকে যেন যথার্থ পরিপূর্ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। সরস্বতী মায়ের পুজো উপলক্ষে ঠাকুর ঘরটিকে ছোট্ট করে সুন্দরভাবে সোনা ডেকোরেটও করেছে। বন্ধুরা, এদিকে রান্নাঘরে এসে দেখি মেজো বোন কড়াইশুঁটির কচুরি ভাজতে শুরু করে দিয়েছে। আর কচুরিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো ভাবে ফুলছে দেখো। বন্ধুরা, আমি এখানে সুন্দরভাবে থালাতে কড়াইশুঁটির কচুরি দিয়ে সার্ভ করে নিয়েছি। তার সঙ্গে আছে আলুর দম আর আছে মিষ্টি। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা তোমাদের জন্যও রইল অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা তোমরা আমার ভিডিওটি পুরো না টেনে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, সঙ্গ ছেড়ে চলে যেও না কখনো। এই যে এখানে প্রিয়ম কচুরি খেতে বসে পড়েছে। একা একা কচুরি খেতেও এক্সপার্ট, কিন্তু অন্য খাবার খাবে না। অন্য খাবার বলতে ভাতও একা নিজে হাতে খাবে না, ওর মাকে খাইয়ে দিতে হবে, মানে মেজো বোনকে ওকে খাইয়ে দিতে হবে। আমি ঘরটর মুছে স্নান করে আবার শুয়ে পড়েছিলাম। শরীরটা খুব অসুস্থ ফিল হচ্ছিল, ওই জন্য। বাদ দাও বন্ধুরা, আমার শরীর খারাপের কথা তোমাদের শুনিয়ে তোমাদের দিনটি খারাপ করতে চায় না। বন্ধুরা, শরীর আমার খারাপ থাকলেও মনটা আমার সর্বদা হ্যাপি হ্যাপি। তাই তো আমি অলওয়েজ হ্যাপি দেবিকা। জানো বন্ধুরা, আমার গ্রামের বাড়িতেও মূর্তি তুলে বেশ বড় করে সরস্বতী মায়ের পুজো দেওয়া হতো। সে বছরেও সরস্বতী মায়ের পুজো উপলক্ষে পুজোর আগের দিন পুজো সামগ্রীর সমস্ত বাজার করা, বাড়ির উঠোনে প্যান্ডেল করা, মূর্তি অর্ডার করা সব কমপ্লিট হয়ে গেলেও সেদিন মা প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে ডক্টর চেকআপে গিয়েছিল। সন্ধ্যের মধ্যে আমাদের কাছে রিপোর্ট এলো মা আমাদের জীবনে বেশ কয়েকদিনের জন্যই আছে, হাতে গোনা কয়েকটা দিন। সেদিন আমার বা আমার পরিবারের মানে আমরা 3 বোন, বাবা আর 2 জামাইয়ের জীবনে কালো অন্ধকার নেমে এসেছিল। আমাদের পরিবারে ভেঙে পড়েছিল আকাশটি। তাই বন্ধুরা, সরস্বতী পুজোর দিন বা সময় এলেই আমার মনটি ভীষণ কষ্টে থাকে। তবু আমি তো মানুষ, যখন মাকে ছাড়া বেঁচে আছি জীবন চালনা তো চালিয়ে যেতেই হবে, বলো বন্ধুরা। আজ মা নেই, মায়ের ভালোবাসার স্মৃতিগুলো সাথে নিয়ে বাবার জন্য, ছেলে ডিয়ারের জন্য বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি। বন্ধুরা, ওয়াইটিতে এসে আমার পরিবারে তোমরাও আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো গো। তাই বন্ধুরা, তোমাদের ভালোবাসা আমার জীবনে হীরের চেয়েও মূল্যবান। বন্ধুরা, সব সময় তোমরা আমার পাশে এভাবে থেকো। তোমাদের ভালোবাসাতে আমার এই বেঁচে থাকার লড়াইতে প্রচণ্ড এনার্জি পাই বা ভবিষ্যতে পাবো।
বন্ধুরা, তোমাদের জন্য অনেক প্রার্থনা, দোয়া। সাই বাবা সবসময় তোমাদের সকলকেই যেন সর্বদা সুস্থ রাখে। আমার এই কঠিন চলার পথে আমার পাশে সবসময় আমার বাবা আছে, আমার ছেলে আছে, আর অবশ্যই আছে আমার 2 বোন, আর বিশেষ পর্যায়ে আছে আমার ডিয়ার হাজবেন্ড। আর বন্ধুরা, আমার এই চলার পথে তোমরাও আমার সাথে রয়েছো বন্ধু হিসেবে। তো বন্ধুরা, সেই জন্য আমি তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা আমার আপনজন, তাই ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করতে চাই না, কিন্তু ধন্যবাদটা দিলাম ভালোবেসে। বন্ধুরা, আমি বিশেষভাবে সর্বপ্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার বড় বন্ধু ওয়াইটিকে। ওয়াইটি, তোমাকে হৃদয়ের গভীর আন্তরিকতা থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমাকে এতগুলো বন্ধু উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মনের হৃদয় থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। সো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমাদের ঘরে সরস্বতী মায়ের পুজো দেওয়া কমপ্লিট। বন্ধুরা, এখন ঘড়িতে 2টো বাজে। তো সোনা প্রিয়ম সকাল থেকে তো না খেয়েছিল, তার সঙ্গে আমি আর মেজ বোনও না খেয়েছিলাম। তো আমরা পুজো দেওয়ার পর কচুরি হয়ে গেলে, মানে বোনের কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানানো হয়ে গেলে খেতে বসে পড়েছি। একটা মজার ব্যাপার লক্ষ্য করেছো বন্ধুরা, অনেক আগেই দেখলে আমার ভিডিওতে যে প্রিয়ম খেতে বসেছে কচুরি নিয়ে, এখনো কিন্তু ওর খাওয়া কমপ্লিট হয়নি। এখন বিকেল বেলায় আমরা সকলেই রেডি হয়ে যাচ্ছি প্রিয়মের ম্যামের বাড়িতে। প্রিয়মের ম্যামের বাড়িতেও সরস্বতী পুজো হয়েছে, তো আমাদেরকে নেমন্তন্ন করেছে বলেই যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো পুরো ভিডিওটি। আর বন্ধুরা, তোমরা দেখেছো প্রিয়ম আর সোনা দুজনেই কিন্তু ইয়েলো কালারের সুন্দর পাঞ্জাবি পরে রেডি হয়ে আছে। দুজনকেই দেখতে খুব মিষ্টি লাগছে। এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি প্রিয়মের ম্যামের বাড়িতে। পিতলের সরস্বতী মায়ের প্রতিমাটি এদের বাড়িতে প্রতিষ্ঠিত প্রতিমা। সোনা মায়ের পায়ে ফুল অর্পণ করে এখন প্রদীপের তাপ দেখাচ্ছে। তো আমরাও একে একে মায়ের আশীর্বাদ নিয়ে নেব। চলো বন্ধুরা, দেখতে থাকো।
তো প্রিয়মের ম্যামের বাড়িতে মায়ের পুজো হয়েছে দোতলার ওপরে। আর তোমাদের কাছে শেয়ার করছি, দেখো প্রিয়মের ম্যামের বাড়ির ছাদটি ফুলের টবে টবে ভর্তি। দেখতে খুব সুন্দর লাগছে এবং ভালো লাগছে আমার, সেই জন্য তোমাদের কাছেও শেয়ার করলাম বন্ধুরা। মায়ের কাছে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা ছাদ থেকে চলে এসে বসলাম প্রিয়মের ম্যামের ঘরে। তো প্রিয়মের ম্যামের ঘরের ওয়ালে দেখো কি সুন্দর সিনসিনারি। তো দুই ভাই দাঁড়িয়েছে, ওদের কিছু ছবি তুলে নিলাম। এই দেখো বন্ধুরা, প্রিয়মের ম্যাম আমাদের সকলকেই প্লেটে করে প্রসাদ খেতে দিয়ে দিয়েছে। তো খেয়ে নি তাহলে। এখন তো দিল ফল প্রসাদ খেতে, তারপরে সার্ভ করে দিল সকলকেই লুচি আর তরকারি। ওই দেখো বন্ধুরা, সোনা, প্রিয়ম, তার সঙ্গে আরও কয়েকজন বাচ্চা আছে, তারা খেতে শুরু করেছে। তো বন্ধুরা, আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হলেই আমরা প্রিয়মের ম্যামের বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো ওরা মানে সোনা, প্রিয়ম আর মেজো বোন ঘরে চলে গেল, আমি চলে এলাম বাজারে। কালকে আমার শীতলা ষষ্ঠী আছে, সেই উপলক্ষে কিছু বেগুন কেনার আছে, আর আছে পালংয়ের গোড়া, তো সেটা নিয়ে নিই। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো। আর বন্ধুরা, তোমরা যারা দিদিরা আছো তারা আমাকে কমেন্টে জানিও তোমাদের এই শীতলা ষষ্ঠী আছে কিনা, আর তোমরা কিভাবে পালন করো। তো আমি পালন করব মানে আগামীকাল ষষ্ঠীতে ভাতের মধ্যে দিয়ে দেবো 6টা 6টা করে সব গোটা সেদ্ধ। গোটা সেদ্ধ বলতে 6টা কুল, 6টা শিম, 6টা আলু, 6টা বেগুন, 6টা পালংয়ের গোড়া, আর সঙ্গে 6টা কলাই দানা। আর একসঙ্গে ভাতের মধ্যে সেদ্ধ করে নামিয়ে সেটা সোনাকে দিয়ে পাখা দিয়ে তাতে ঘি আর জল ছড়িয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একবারই সেই ভাতটি খাবো, রাতে আবার অন্য কিছু খেয়ে নেব। আর আমার মা এই শীতলা ষষ্ঠীর দিন করতো কলাই সেদ্ধ।